আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দূরত্ব গতিবেগের যে শেষ টপিক ছিল নৌকা ও স্রোতের অঙ্ক, এই অঙ্কগুলা করব। এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিও প্রাইমারি নিবন্ধন সহ সকল জবের জন্য ইম্পর্টেন্ট। আমরা বেসিক সহ সমাধান করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব। একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? তাহলে আমি শুরু করে দেই, বিসমিল্লাহ বলি। আচ্ছা, নৌকা ও স্রোতের অঙ্ক করতে গেলে আমাদের দুইটা শব্দ বলতে পারে বা দুইটা টার্ম সব সময় থাকবে। সেটা হলো অনুকূল বেগ আর প্রতিকূল বেগ। তো এই দুইটা বিষয় আমরা জেনে তারপর ক্লাস শুরু করব। কি বলছি? আমাদের সবগুলা ম্যাথেই এই শব্দগুলা থাকবে, অনুকূল বেগ প্রতিকূল বেগ। এই অনুকূল বেগ কি প্রতিকূল বেগ কি এটা আমরা জেনে তারপর ম্যাথ শুরু করে দিব। ফার্স্টে আমরা জানবো অনুকূল বেগ। অনুকূল বেগ এটা জানতে হবে। আমি একটু চিত্রের সাহায্যে যদি বোঝানোর চেষ্টা করি, যে এখানে মনে করেন একটা নদী আছে, একটা নদী আছে, এটা স্থির নদী, অর্থাৎ কোনো স্রোত নাই, নর্মাল একটা নদী স্থির অবস্থায় আছে। আর এখানে একটি নৌকা, মনে করেন যে এই দিক বরাবর 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। একটা নদী স্থির অবস্থায় আছে, কোনো স্রোত নাই, কিচ্ছু নাই। একটা নৌকা ওই দিকে, যে তীর চিহ্ন মানে এই দিক বরাবর, তার গতিটা কত? 10 কিলোমিটার/ঘন্টা। কোনো সমস্যা নাই। এখন নদীতে কি হয়? জোয়ার ভাটা হয় বা স্রোত শুরু হয়। তো মনে করেন যে এই নদীতে স্রোত শুরু হলো, নৌকা যেই দিকে যাচ্ছে এই দিক বরাবরই স্রোত শুরু হইলো। স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা। এখন আপনাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো, যখন স্রোত ছিল না, স্থির অবস্থায় যখন নদীটা ছিল, নৌকাটা তার নিজস্ব গতিতে চলতেছিল। যখন নৌকা যেই দিকে যায় স্রোত ওই দিকে প্রবাহিত হওয়া শুরু হলো, এখন কি নৌকার গতিবেগটা ওই 10ই থাকবে, নাকি স্রোতের কারণে বাড়বে নাকি কমবে? একটু আমাকে বলবেন। আরেকবার বুঝাই। ভাই, স্রোত ছিল না, নৌকা তার নিজস্ব গতিতে চলতেছিল, এখন স্রোত শুরু হইলো। স্রোত শুরু হওয়ার পর নৌকার গতি কি আগের মতো থাকবে নাকি বাড়বে নাকি কমবে? এটা একটু আমাকে বলেন, কমেন্টে জানান যে বাড়বে নাকি কমবে। আমি ল্যাপটপের স্ক্রিন সামনে রাখছি, একটু কমেন্টে জানাবেন। অবশ্যই বাড়বে, কারণ এই যে স্রোতটা, সে ধাক্কা দিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাবে, তার গতিটা বাড়াই দেবে। কতটুকু পরিমাণ ধাক্কা দিয়ে? 5 কিলোমিটার/ঘন্টা বেগে সে বাড়াই দিবে। তার মানে আমরা বলতে পারি নৌকা যেই দিকে যায়, স্রোত যদি একই দিকে প্রবাহিত হয়, তাহলে সেখানে যে বেগটা হয় তার নামই আসলে অনুকূল বেগ। তার নামই কি? অনুকূল বেগ। অনুকূল বেগ মানে নৌকা যেই দিকে যাবে স্রোত ওই দিকে যাবে, সোজা কথা। তাহলে এটা কিভাবে বের করি আমরা? নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করি, তাহলেই হয়। নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে অনুকূল বেগ পাওয়া যায়। সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি আশা করি। এই সূত্রটা পড়ার জন্যই, অনুকূল বেগের সূত্রটা হলো নৌকা প্লাস স্রোত, এটা একটা আমরা বিস্তারিত বুঝলাম। এখন আমরা শিখবো প্রতিকূল বেগ। প্রতিকূল বেগ একই ঘটনা আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি, যে একটা নদী স্থির অবস্থায় আছে। এখানে একটি নৌকা এই দিক বরাবর 10 কিলোমিটার/ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে। এখন মনে করেন এর মধ্যে কোনো স্রোত নাই, কিছু নাই, স্রোত শুরু হলো। এবার যেটা হয়েছে, নৌকা যেই দিকে যাচ্ছে স্রোত বিপরীত দিক থেকে শুরু হয়েছে। কি করছে? স্রোত বিপরীত দিক থেকে শুরু হয়েছে, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিক থেকে আসতেছে। যখন স্রোত ছিল না তখন নৌকার বেগ ছিল 10। এখন যখন স্রোত আসতেছে, নৌকাটাকে ধাক্কা দিবে। তাহলে আমরা বলতে পারি নৌকা যেই দিকে যায়, স্রোত যদি বিপরীত দিক থেকে প্রবাহিত হয়, সেখানে যে বেগটা হয় তার নাম প্রতিকূল বেগ।
আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার সামনে বিপরীত দিক থেকে বাতাস আসতেছে, আপনার হাঁটার গতিটা কমাই দিবে, মানে প্রতিকূল পরিবেশ যেটাকে বলে। আমরা বলতে পারি প্রতিকূল বেগ কি, নৌকা যেই দিকে যাবে স্রোত বিপরীত দিক থেকে প্রবাহিত হবে। এটা বের করি কিভাবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করি। যেমন আমি যদি বলি অনুকূল বেগ কত, এখানে অনুকূল বেগ হবে 10 আর 5 15, আর প্রতিকূল বেগ যদি বের করি তাহলে কত হবে, 10 মাইনাস 5, অ্যান্সার হবে 5। তাহলে আমাদের ফাইনাল কথা হলো, আমরা এই দুইটা সূত্র শেখার জন্য এত আলোচনা করলাম। প্রথম থেকে বলি, নৌকা যেই দিকে যায় স্রোত যদি একই বরাবর প্রবাহিত হয় তাহলে সেখানে যে বেগটা সংঘটিত হয় তার নাম অনুকূল বেগ। অনুকূল বেগ কিভাবে বের করব, নৌকার বেগ স্রোতের বেগ যোগ করব। নৌকা যেই দিকে যায় স্রোত যদি বিপরীত দিক থেকে প্রবাহিত হয় সেখানে প্রতিকূল বেগ তৈরি হয়। প্রতিকূল বেগ কিভাবে বের করব, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করব। আমাদের অনুকূল বেগ প্রতিকূল বেগ শেষ। এই পর্যন্ত বুঝছি কিনা, এই পর্যন্ত বুঝতে পারছি। আরেকটা ছোট্ট টার্ম শিখবো, বিভিন্ন ম্যাথে দেখেন, দেখবেন লেখা থাকে স্থির গতি। এই স্থির গতিটা আসলে কি, স্থির গতি বলতে কি বোঝায়, স্থির আবার গতি, তার মানেটা কি? এই স্থির গতি মানে নৌকার গতি, নৌকার নিজস্ব গতি। হ্যাঁ, তাহলে নৌকার গতি আর স্থির গতি একই। তাহলে আমি বললাম কি স্থির গতি 10 কিলোমিটার/ঘন্টা। স্থির গতি মানে নৌকার ইঞ্জিনের যে গতিটা, অথবা মাঝির যে গতিটা। স্থির গতির অপর নাম নৌকার গতি। এবার আমরা ম্যাথ শুরু করে দেই। প্রথমে একদম সহজ ম্যাথ গুলো করবো, সাধারণ যে প্রশ্নগুলো আছে। টাইপ 1 দিয়ে শুরু করি। টাইপ 1, সাধারণ প্রশ্নাবলী। ছোট ছোট ম্যাথ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। 1, স্থির পানিতে নৌকার বেগ, শীটের 1 নম্বর কোশ্চেন, 20 কিলোমিটার/ঘন্টা হলে ঘন্টা এবং স্রোতের বেগ 6 কিলোমিটার/ঘন্টা হলে অনুকূল বেগ কত? অনুকূল বেগ কত, একদম সহজ অঙ্ক, করে আসছে একটু আগে। আমাদের অনুকূল বেগ বের করতে বলছে, খেয়াল করবেন। অনুকূল বেগের সূত্র কি, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়। তাহলে নৌকার বেগ হলো 20, স্রোতের হইলো 6, তাহলে 26 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? 26 হচ্ছে আমাদের উত্তর। এত সহজ প্রশ্ন তো আসবে না, বাট এগুলো ছোটগুলো করে করে আমাদের যে বেসিক সেটা আমরা ডেভেলপ করে ফেলবো। এবার অন্য ম্যাথ দেখি। 2 নাম্বার কোশ্চেনে বলছে কি, 2 নাম্বার কোশ্চেনে বলছে নৌকার বেগ হচ্ছে 15, স্রোতের বেগ হচ্ছে 5, এবার বলছে প্রতিকূল বেগ কত। এটা 2 নাম্বার কোশ্চেন আজকের ক্লাসে। তো প্রতিকূল বেগ বের করছে, প্রতিকূল বেগের জন্য কি করতে হয়, নৌকা থেকে স্রোত বিয়োগ করতে হয়। 10 হচ্ছে আমাদের অ্যান্সার, 10 কিলোমিটার/ঘন্টা। ওকে, আমরা ছোট ম্যাথ শেষ করলাম, এবার বড় ম্যাথে যাই। আচ্ছা, ভালো করে খেয়াল করবো। আমরা গতকাল একটা সূত্র পড়ছিলাম, গতকাল বা আগের ক্লাস যেটাই বলেন না কেন, আমরা সূত্র পড়ছিলাম দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। এই সূত্রটা কিন্তু আমরা সবাই পড়ে আসছি কম বেশি। দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। এখান থেকে আমরা যদি বেগ বের করি, গতি বেগ বা যে কোনো বেগ বের করতে বলি, এই বেগ বের করলে এই সময়টা দূরত্বের নিচে ভাগ হয়ে যাবে। সোজা কথা, যে কোনো বেগ বের করার জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। যেমন আমি যদি বলি যে আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটি 10 কিলোমিটার দূরে, আমার যেতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে দূরত্ব 10, সময় লাগে 2 ঘন্টা, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে আমার গতিবেগ হবে 5 কিলোমিটার/ঘন্টা। আমি ঘন্টায় 5 কিলোমিটার যাইতে পারবো। যে কোনো গতি, নিজের গতি, বাসের গতি, ট্রেনের গতি, নৌকার গতি, যে কোনো গতি বের করার জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই হয়। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো বেগ বের করার জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। কি বলছি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। চলেন ম্যাথ শুরু করে দিই আমরা। এখন যে ম্যাথগুলো করবো ইম্পর্টেন্ট। যেমন প্রথমে আমরা একটা বোর্ড বইয়ের অঙ্ক দিয়ে শুরু করি। 3 নম্বর কোশ্চেন, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার
পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে। আচ্ছা গেল। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে, প্রশ্ন করছে কি স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ, এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো স্রোতের অনুকূলে ঘটনাটা ঘটছে, অনুকূলে একটা নৌকা 4 চলে গেছিল। আচ্ছা যেটা বলতেছিলাম যে একটা নৌকা স্রোতের অনুকূলে, কিন্তু ঘটনাটা অনুকূলে 4 ঘন্টা সময় লাগছে, সময় 4 ঘন্টা, দূরত্ব 36 কিলোমিটার। তাহলে আমাদের যেহেতু একটা সময় দেয়া আছে, একটা দূরত্ব দেয়া আছে, আমরা একটা বেগ পাবো কিনা, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাবো, তাহলে একটা বেগ পাচ্ছি। লিখলাম বেগ সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব কত? 36 কিলোমিটার, 36 কিলোমিটার। সময় কত? 4 ঘন্টা। তাহলে 4 9 36, তাহলে আমাদের কত আসতেছে? 9 কিলোমিটার পার ঘন্টা। এখন এই যে আমি বেগটা বের করলাম 9 কিলোমিটার পার ঘন্টা, এটা কি বেগ? এটা হলো অনুকূল বেগ, কারণ এই যে ঘটনাটা ঘটছে, এই নৌকাটা যে গেছে অনুকূল পরিবেশে গেছে, যার কারণে এটার নাম হবে অনুকূল বেগ। নৌকা যদি প্রতিকূল পরিবেশে যাইতো তাহলে নাম হইতো প্রতিকূল বেগ। তাহলে আমরা অনুকূল বেগ কিভাবে বের করলাম? এখানে যে কোনো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে একটা বেগ বের হয়। এখন এই বেগটা অনুকূল কেন বলতেছি? অনুকূলে ঘটছে তাই বলতেছি। এখন আমি পাইছি অনুকূল বেগ 9 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা আমাদের লাগবে নৌকার বেগ বের করা, আর স্রোতের বেগ কোশ্চেনে দেওয়া আছে। এখন অনুকূল বেগ কাকে বলে, বা আমরা একটা সূত্র পড়ে আসছে কিনা? আমরা একটু আগে সবাই পড়ে আসছি যে অনুকূল বেগ এর সূত্রটা হচ্ছে নৌকা যোগ স্রোত, মানে নৌকার বেগ স্রোতের বেগ যোগ করে অনুকূল বেগ পাই, তাই না? এখন তো আমার এটা অনুকূল বেগের মেইন সূত্র। এই অনুকূল বেগটা আমরা বের করছি 9, স্রোতের বেগটা কোশ্চেনে দেওয়া আছে কত? 3। আর নৌকার বেগটা আমরা বের করবো, যে নৌকার বেগটা বের করবো, স্রোতের বেগ দেওয়া আছে 3। তাহলে ওই 3 এই পাশে বিয়োগ হবে। অতএব নৌকার বেগ কত? 6। 6 হচ্ছে আনসার। এই যে 9 থেকে 3 বিয়োগ করলে 6 কিলোমিটার পার ঘন্টা। ম্যাথটা হয়ে গেল। প্রথম থেকে বলি একদমই সহজ অঙ্ক। ভাই একটা বেগ বের করব, দূরত্ব সময় যা থাকবে একটা বেগ বের করব, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাবো। এখন বেগটা অনুকূল কেন বলতেছি? অনুকূলে ঘটছে তাই। এখন আমার হাতে যেহেতু অনুকূল আছে, আমি অনুকূলের সূত্র ব্যবহার করব। আমার হাতে প্রতিকূল থাকলে প্রতিকূলের সূত্র ব্যবহার করব। প্রশ্নে স্রোত দেওয়া আছে, নৌকা বের হইছে, নৌকা দেওয়া থাকলে স্রোত বের হবে। এই ম্যাথটা বুঝছে কিনা একটু বলেন তো? একদম সহজ অঙ্ক, না বুঝলে বলবেন। এই চ্যাপ্টার গুলো আপনারা করতে চান না, বাট একদমই সহজ। চ্যাপ্টার গুলো বুঝে বুঝে পড়লে খুবই সহজ। এটা বুঝছে কিনা বলবেন একটু কাইন্ডলি। বুঝছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। না বুঝলে বলবেন কিন্তু, যে কেউ না বুঝলে কমেন্টে, মানে আমি করা অবস্থায় কমেন্ট করবেন, আমার ম্যাথটা শেষ করে আমাদের কমেন্ট আমি পড়ি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন আমরা করাবো। 5 নাম্বারটা করি। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 5 ঘন্টায় 50 কিলোমিটার যায়। স্থির পানিতে, স্থির পানিতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে বলছে কি নৌকার বেগ কত? বলছে কি নৌকার বেগ কত, এটা আমাদের কোশ্চেন। তাহলে স্রোতের প্রতিকূলে, এবার ঘটনা কিন্তু প্রতিকূলে, একটা নৌকা 5 ঘন্টায় 50 কিলোমিটার গেছে, তাহলে সময় হলো 5 ঘন্টা, যাই গেছে কত? 50 কিলোমিটার। প্রশ্নে স্রোতের বেগ দেওয়া আছে, আমাদের নৌকার বেগ চাইছে।
আগের মতোই। এখন আমরা ফার্স্ট একটা বেগ বের করি। দূরত্বকে সময় দিয়ে ভাগ করবো। দূরত্ব হলো 50, সময় হলো 5 ঘন্টা, তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা কিভাবে? কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করতেছে। এখন এই বেগটার নাম আমি কি দিব? যেহেতু গণনা প্রতিকূলে করছে, তাহলে নাম দিব প্রতিকূল বেগ। এখন আমার হাতে প্রতিকূল যেহেতু আছে, আমি প্রতিকূলের সূত্র ব্যবহার করব। আগে আমার অনুকূল বেগের মান ছিল, অনুকূল বেগের সূত্র ব্যবহার করছি। কথা ক্লিয়ার কিনা? তাহলে প্রতিকূল বেগ থেকে আমরা কি জানি? আমরা জানি যে প্রতিকূল বেগ এটা সমান হচ্ছে নৌকা মাইনাস স্রোত, তাই না? এটা জানি কিনা? এটা জানি। তাহলে প্রতিকূল বেগ কত আছে আমার কাছে? 10। নৌকার বেগ আমি বের করব, স্রোতের বেগ কত? 5। তাহলে ওই 5 এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে নৌকার বেগটা কত আছে? 10 আর 5 15। তাহলে নৌকার বেগটা কত? নৌকা সমান 15 কিলোমিটার পার ঘন্টা। একই অঙ্ক। এটা বুঝছি কিনা? পরের অঙ্কগুলো সেম। আচ্ছা, এই ম্যাথে যদি আমাদের নৌকা দেওয়া থাকতো, তাহলে স্রোত বের হয়ে যেত। প্রশ্ন এরকম করতে পারে, দেখেন সেটা দেওয়া আছে যে নৌকার বেগ দিয়ে দিবে, স্রোত চাইবে, একইভাবে বের হয়ে যাবে। এগুলো কিন্তু সহজ অঙ্ক, বাট আসে পরীক্ষাতে। ঠিক আছে, এটা আমরা এই টাইপ থেকে আর করাবো না, অন্য টাইপে যাবো। যারা এটিও ক্যান্ডিডেট আছেন, এটিও, এই সময় দূরত্ব গতিবেগের 3টা ক্লাস, সময় দূরত্ব গতিবেগ, ট্রেনের অঙ্ক, নৌকা স্রোত, এখান থেকে একটা প্রশ্ন আসে নরমালি এটিওতে, মাঝে মাঝে আসে। আর বিশেষ করে প্রাইমারিতে বেশি আসে। এই নৌকা স্রোত, ট্রেন, সময় দূরত্ব মিলে প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বিভিন্ন জবের কোশ্চেনে আসে। বিসিএস এর পিলির যে ম্যাথ সিলেবাস সেখানে নাই, মানসিক দক্ষতা পার্টে মাঝে মাঝে দিয়ে দেয়। মানে আপনার গানের যুক্তি অংশ না লাগলেও মানসিক দক্ষতা লাগতেছে, মানে ম্যাথ, এটা বিসিএস এর সিলেবাসে আছে বলতে পারেন। যাই হোক, করতে হবে আমাদের, এগুলো কোনো বাদ দেওয়ার সুযোগ নেই। আরেকটা কথা বলি, প্রথম দিকের ক্লাসগুলো যারা করেন নাই, সামনে শুরু হবে আমাদের ভিআইপি চ্যাপ্টার, গড়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, বয়স। এই চ্যাপ্টারগুলো একদম ভিআইপি। যারা আগে ক্লাস করেন না তাদেরও কোনো সমস্যা নাই, ক্লাসগুলো নিয়মিত করবেন। মানে পরবর্তী ক্লাস থেকে সবাই নিয়মিত ক্লাস করবেন। পরবর্তী ক্লাসে আমরা গড় করাবো, গড়ের 2-3টা ক্লাস নিব, বড় চ্যাপ্টার। শতকরার 3-4টা ক্লাস নিব। মানে বড় বড় চ্যাপ্টার গুলো আমাদের সামনে, তো সবাই ক্লাস করবেন। এখন আমরা টাইপ 2 এ দেখবো। টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ছোট ছোট কিছু ম্যাথ আছে। যে এবার কোশ্চেনে সরাসরি অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দেওয়া থাকবে। অনুকূল এবং প্রতিকূল বেগ দেয়া থাকলে কি করবেন? আপনার 2টা জিনিস বের করতে বলতে পারে, নৌকার বেগ অথবা স্রোতের বেগ। নৌকার বেগ নৌকার বেগ বের করার সূত্র হলো অনুকূল আর প্রতিকূল যোগ করতে হয়। অনুকূল বেগ আর প্রতিকূল বেগ, এটা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। আর স্রোতের বেগ বের করার জন্য অনুকূল বেগ আর প্রতিকূল বেগ বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ ভাগ হলো 2। এই হলো আমাদের সূত্র। তাহলে এই কাজগুলো আমরা কখন করতে পারি? যখন প্রতিকূল বেগ অনুকূল বেগ সরাসরি দেয়া থাকবে। এখানে বেশ কিছু অঙ্ক আমরা দেখব। আচ্ছা, যেমন আমাদের প্রশ্ন নাম্বার 7, খেয়াল করবেন প্রশ্ন নাম্বার 7। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার দেয়। নৌকার বেগ কত? মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আপনাদের প্রথমে বলছিলাম যে অনুকূল বেগ প্রতিকূল বেগ কোশ্চেনে দেয়া থাকবে। এখানে কি কোথাও অনুকূলের পর বেগ শব্দটা আছে? দেখেন তো, ভালো করে চেক করেন। একটা নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়। আচ্ছা, কোথাও কি এখানে অনুকূল বেগ বলা আছে? প্রতিকূল বেগ শব্দটা কি কোথাও আছে? নাই। বাট ঘন্টায় যেটা যায় সেটা কিন্তু বেগ। যেমন আমি যদি বলি বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, এটা যে কথা, ঘন্টায় 8 কিলোমিটার যাওয়া একই কথা।
তাহলে 1 ঘন্টায় যেটা যায় তার নামে কিন্তু বেগ, এটা খেয়াল করতে হবে। তাহলে আমাদের এখানে এই অনুকূল বেগটা দেওয়া আছে 8, প্রতিকূল বেগটা দেওয়া আছে 4। আপনার যদি সন্দেহ লাগে আপনি বের করেন, বেগের সূত্র কি দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্ব হলো 8, সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 8 কিলোমিটার/ঘন্টা হলো বেগ। অর্থাৎ 1 ঘন্টা যেটা যায় তার নামই হচ্ছে বেগ। প্রশ্ন চাইছে কি নৌকার বেগ চাইছে, প্রশ্নে নৌকার বেগ চাইছে। তাহলে অনুকূল বেগ হলো 8, প্রতিকূল বেগ হলো 4, ভাগ হলো 2, তাহলে 12/2 6 হচ্ছে आंसर। তাহলে 1 ঘন্টায় যেটা যাবে সেটাই হলো মানে সেটাই হলো বেগ আর কি, 1 ঘন্টায় যাওয়া সেটাই হলো বেগ। এর মানে এর আরেকটা ম্যাথ করবো, সেখানে গেলে এটা আরো ক্লিয়ার হবে, 9 নাম্বার কোশ্চেনে গেলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি সামনে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যেমন 8 নাম্বার কোশ্চেন, দাঁড়বে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে যায়, কি বলছে স্রোতের অনুকূলে, এখানে ঘন্টা হবে, আচ্ছা একটা ভুল লিখছি, পরবর্তী কোশ্চেনে লিখে ফেলছি। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে হবে, অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে যায় 5 কিলোমিটার। বলছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ। তো ঘন্টায় যেটা যায় সেটাই বেগ, তাহলে ঘন্টায় অনুকূলে যায় কত 15 কিলোমিটার, তাহলে অনুকূল বেগ 15, প্রতিকূল বেগ হলো 5। আমাদের স্রোতের বেগটা, স্রোতের বেগের সূত্র কি, অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ বিয়োগ করতে হয়, 2 দ্বারা ভাগ করতে হয়। একদম সহজ অঙ্ক ভাই, একদম ইজি, মানে সূত্রে মান বসানো আর কিছু এগুলা। পরবর্তী কোশ্চেনটা বোঝার মতো, 9 নাম্বারটা। 9 নাম্বারটা একটু খেয়াল করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে, কি বলছে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। 3 ঘন্টায় প্রশ্ন করছে কি, প্রশ্নটা আছে কি স্রোতের বেগ কত, না সরি স্রোতের নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ কত। এই টাইপটাই ছিল এরকম যে অনুকূল বেগ প্রতিকূল বেগ দেওয়া থাকবে, আমি বের করব নৌকা বা স্রোত। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। এবার আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, একটু বলবেন, আমি কি বলবো প্রতিকূল বেগ 9 কিলোমিটার, আমি কি বলবো অনুকূল বেগ 18 কিলোমিটার, এটা ঠিক কিনা, আমার কথাটা ঠিক কিনা। আমি যদি বলি যে প্রতিকূল বেগ 9 কিলোমিটার, অনুকূল বেগ 18 কিলোমিটার, তাহলে ম্যাথটা কি ঠিক হবে কিনা একটু বলেন তো। ঠিক হবে না, কারণ এখানে কিন্তু এই 9 কিলোমিটার সে 1 ঘন্টায় যায় নাই, সে 3 ঘন্টায় গেছে, 18 কিলোমিটার সে 3 ঘন্টায় গেছে। তাহলে এখানে অনুকূল বেগ প্রতিকূল বেগ সরাসরি দেয়া নাই, বের করতে হবে। আগের ম্যাথ গুলাও দেওয়া ছিল না, কিন্তু আগের ম্যাথ গুলো 1 ঘন্টা ছিল, যার কারণে ওটাই বেগ, ঘন্টায় যেটা যায় সেটাই বেগ। আর এখানে কিন্তু ঘন্টায় না 3 ঘন্টা বসে গেছে, তাহলে বের করতে হবে। অনুকূল বেগ, অনুকূলে 18 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, তাহলে 6। প্রতিকূল বেগ 9, প্রতিকূলে 9 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, মানে 9 কিলোমিটারও গেছে 3 ঘন্টায়, 18 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, তাহলে 3। তাহলে আমাদের অনুকূল বেগ প্রতিকূল বেগটা বের করা শেষ। এখন প্রশ্ন চাইছে কি নৌকা চাইছে, প্রশ্ন নৌকা, নৌকার বেগের সূত্র কি, এই অনুকূল আর প্রতিকূল যোগ করে
2 দ্বারা ভাগ করতে হবে, 4.5। আমরা কি বুঝতে পারছি এই ম্যাথটা? ব্যাপারটা হলো আগের প্রশ্নগুলায় ঘন্টায় বলা ছিল, 1 ঘন্টায়। যেমন আমি যদি বলি ঘন্টায় 10 কিলোমিটার যায়, তাহলে 10 কে 1 দ্বারা ভাগ করলে 10ই হবে, তাই না? মানে ঘন্টায় যেটা যায় তার নাম বেগ। মানে এটা কিন্তু ঘন্টায় যায় না, 3 ঘন্টায় গেছে। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগ বের করতে হবে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগ বের করতে হবে। পরবর্তী কোশ্চেনটাও সেম, দেখে নেবেন। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তোমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বলেন। বুঝতে পারছি? আচ্ছা, এই ক্লাসের যতগুলা ম্যাথ আছে, আমি এখন যে ম্যাথগুলো করাবো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কি বলছি বলেন তো? আজকের ক্লাসে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে এরকম: কোন স্থানে যে পুনরায় ফিরে আসা, কোন স্থানে যে পুনরায় ফিরে আসতে মোট সময় বের করা। আমি আর লিখলাম না, শীতে যেহেতু আছে। একটু ব্যাপারটা আমরা বুঝাই বলি, এখানে অনেক কিছু বোঝার আছে। ধরেন এটা সদরঘাট, হ্যাঁ, সদরঘাট। এটা ধরেন মুন্সিগঞ্জ, এটা হলো মুন্সিগঞ্জ, সদরঘাট থেকে মুন্সিগঞ্জ। এখন একটা নৌকা বা ট্রলার বা লঞ্চ সদরঘাট থেকে মুন্সিগঞ্জ গেল, সদরঘাট থেকে মুন্সিগঞ্জ গেল, যে আবার মুন্সিগঞ্জ থেকে সদরঘাটে ফিরে আসলো, কত সময় লাগবে? এখানে দুইটা ঘটনা ঘটে। নৌকাটা বা লঞ্চটা যদি অনুকূল পরিবেশে যায়, আসার সময় সে প্রতিকূলে আসবে, অথবা সে যদি প্রতিকূল পরিবেশে আসার সময় অনুকূলে আসবে। নর্মালি 10 নম্বর বোর্ড বইয়ের অঙ্ক দুইটা চাইতেই পারে প্রশ্নে, নৌকা স্রোত দুইটা যেতে পারে, একই জিনিস। যাই হোক, এখানে খেয়াল করেন, ফোকাস করেন। নর্মালি আমরা নদী পথে যদি একটা স্থান থেকে অন্য স্থানে যাই, যাওয়ার সময় যদি স্রোতের সাথে যাই, আসার সময় কি স্রোতের বিপরীতে আসতে হয়। অথবা যাওয়ার সময় যদি স্রোতের বিপরীতে যাই, আসার সময় স্রোতের মানে উল্টা আসতে হবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম: আমি ধরেন সদরঘাট থেকে মুন্সিগঞ্জ যাব, লঞ্চ যেই দিকে যাচ্ছে স্রোত সেই দিকে যাচ্ছে, মানে অনুকূল পরিবেশে গেলাম। বাট আমি যখন ব্যাক করব, স্রোত তো ওই দিকেই যাচ্ছে, তাহলে আমি তো স্রোতের বিপরীতে আসবো। তাহলে ফাইনাল কথাটা হলো, ফাইনাল সামারিটা হলো, এই নৌকা স্রোতের যে অঙ্কগুলা, আমি যদি কোন স্থানে যাই, তাহলে যাওয়ার সময় আমি অনুকূলে যাব, আসার সময় প্রতিকূলে আসবো। এটা আমার মাথায় সেটআপ দিতে হবে। কি বলছি? যাওয়ার সময় আমি অনুকূলে যাব, আসার সময় কি আমি প্রতিকূলে আসবো। এখন এখানে একটা শীটে দেখা একটা সূত্র বানাইছি, সূত্রটা কই থেকে আসলো একটু বুঝিয়ে বলি। বলছি যে মোট কত সময় লাগবে। আচ্ছা, আমাদের সূত্র কি ছিল? দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এটা ছিল না? এখান থেকে যদি আমরা সময় বের করি, তাহলে সময়ের সূত্রটা কি আসে? দূরত্বকে এই গতিবেগ দ্বারা ভাগ, মানে বেগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে যে কোনো দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যায়, এটা আমাদের মাথায় সেট আপ করলাম। এখন আমাদের বলছে মোট সময়, যে সদরঘাট থেকে মুন্সিগঞ্জ যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে আমরা যেটা করব, যাওয়ার সময় বের করব, আসার সময় বের করব, যোগ করে দেব। এখন যাওয়ার সময়টা আমি কিভাবে বের করব? যাওয়ার সময় আমি কিসে যাব? অনুকূলে যাব। তাহলে ধরো সদরঘাট থেকে মুন্সিগঞ্জ 100 কিলোমিটার, তাহলে 100কে আমি অনুকূল বেগ ধরেন আমার 25 দ্বারা ভাগ করলাম। তাহলে যখনই দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলাম, একটা সময় পাবো, ধরেন 4 4 ঘন্টা ধরেন লাগছে আমার, যাওয়ার সময় 4 ঘন্টা লাগছে। এখন আসার সময় মনে করেন, আসার সময় আমার ধরেন আমি যদি প্রতিকূল আসবো, আমার 50 ঘন্টা লাগছে, মানে 50 গতিবেগ ছিল আর কি। 12, আচ্ছা 50 না, আমি 20 দিয়ে দিলাম, যে আমার বেগ কম ছিল, যদি সোদের বিপরীতে আসবো 5 ঘন্টা। তাহলে যাওয়ার সময় লাগলো 4 ঘন্টা, আসার সময় 5 ঘন্টা, মোট লাগবে 9 ঘন্টা। এই কথাগুলোকে আমরা একটা সূত্রের সাহায্যে সাজাইছি, আমরা একটা সূত্রের সাহায্যে সাজাইছি, ভালো করে খেয়াল করবেন। মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে বারবার। প্রথম থেকে আমি বুঝাই বলি যে যাওয়ার সময় আমি অনুকূল বেগে গেছি, তাই অনুকূল বেগকে, মানে সরি, দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করছি, একটা সময় পাইছি।
আবার দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করছি, আরেকটা সময় হচ্ছে। দুটো সময় যখন যোগ করব তখন আমার মোট সময় আসবে। এখন এমসিকিউ পরীক্ষার জন্য এই সবগুলা কথাবার্তাকে একটা সূত্রের সাহায্যে প্রকাশ করছি। আমি সেটা বুঝাই বুঝাই বলতেছি, আরো ক্লিয়ার হবেন আপনারা। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট এবং খুব সহজ, এক লাইনে করা যাবে। এর বড় অঙ্ক আছে ক্লাসের শেষে, মানে এক লাইনে করা যাবে ম্যাক্সিমাম। আমি আগে সূত্রটা লিখি। সূত্র, মোট সময় আমরা বের করব। এই সূত্র কি হবে? দূরত্ব বা নৌকা প্লাস স্রোত, আবার দূরত্ব ভাগ নৌকা মাইনাস স্রোত। এর ব্যাখ্যাটা কি? এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য বানাইছি, আর যদি রিটার্ন পরীক্ষা আসে তো ভেঙে ভেঙে লিখবেন। দূরত্বকে নৌকা প্লাস স্রোতের মানে কি? অনুকূল। দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করলে যাওয়ার সময় পাবো। দূরত্ব ভাগ নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত মানে কি? প্রতিকূল। তাহলে দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করলে আসার সময় পাবো, ফিরে আসার সময়। এই দুটো যোগ করলে মোট সময় পাবো। মানে অনেকগুলা কথাবার্তা আমরা একটা সূত্রের মাধ্যমে এক লাইনে নিয়ে আসলাম। বাট ভেঙে ভেঙে করলে এটা আলাদা করতে পারেন, এটা আলাদা করতে পারেন, যোগ করতে পারেন। এবার আমি ম্যাথে ফিরে যাই, দেখেন কত সহজ লাগে। যেমন আমাদের 11 নম্বর কোশ্চেন, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে মোট কত সময় লাগবে? এরকম প্রশ্নগুলা পরীক্ষায় বেশি আসে। সময় লাগবে আর কি, সময় লাগবে। এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় বেশি আসে, তাহলে নৌকা ও স্রোতের বেগ দেওয়া আছে, নৌকা দেওয়া, স্রোত দেওয়া আছে, মোট দূরত্ব দেওয়া আছে। বলছে যে পুনরায় ব্যাক আসবে। আর আমার যদি যাওয়ার সময় বের করতে বলতো, এইটুকু করতাম। আসার সময় আলাদা করে বের করতে বলতো, এইটুকু করতাম। আর দুইটা যেহেতু চাইছে, তাহলে আমাদের যোগ করতে হবে। শুরু করি। মোট সময়, দূরত্ব কত? 45। নৌকা যোগ স্রোত, নৌকা কত? 10, স্রোত কত? 5। আর দূরত্ব ভাগ নৌকা মাইনাস স্রোত, একদম ইজি। 45 ভাগ 15, 45 ভাগ 5, তারপর থাকে কত? 3 15 45, 5 9 45, 9 3 12 ঘন্টা লাগবে আমাদের সময়। মোট 12 ঘন্টা লাগবে। শেষ। 12 ঘন্টা হচ্ছে आंसर। ঠিক আছে? তাহলে যখন এরকম পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে চাইবে, জাস্ট এই সূত্রে মান বসাবেন, আর কিচ্ছু করতে হবে না। এটা বুঝছে কিনা বলেন একটু আমাকে। এখান থেকে আরেকটা অঙ্ক করাই দিই, তাহলে আর ঝামেলা হবে না। শেষের 3টা ম্যাথ আছে বোঝার মতো, একটু বড়, কিন্তু বুঝে বুঝে লাইন বাই লাইন করতে হবে। এগুলো তো সূত্রে বসানো, এত প্যাচ নাই। আর শেষের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট থাকবে আপনার। ঠিক আছে? যেমন আমরা যদি 12 নম্বর অঙ্কটা করি, 12 নম্বরে কি বলছে? লঞ্চ ও স্রোতের গতিবেগ কত? গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে। তাহলে লঞ্চের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, ফিরে আসতে মোট সময় চাইছে।
তাহলে দূরত্ব কত 48, নৌকা প্লাস স্রোত মানে লঞ্চ প্লাস স্রোত, লঞ্চ কত 18, স্রোত কত 6, আবার 48 18 মাইনাস 6 মানে একই কাজ ওখানে করবো, জাস্ট মাঝখানে যোগ দিয়ে এখানে বিয়োগ হবে। শুরু করি 24 12 2 4 6 ঘন্টা হচ্ছে आंसर। এগুলো আমরা পারবো কিনা বলেন? এগুলো বুঝলে এরপরে যে অঙ্ক গড় গতিবেগ এগুলো করাইছি, আবার করাবো, দুইটা অঙ্ক করাই দিই, এগুলো করানো হয়েছে অলরেডি, আবার করাই দেবো, টেনশনের কিছু নাই। মানে গড় গতিবেগ করাইছি না আমি, কথা বলে না, গড় গতিবেগ করাই আসছি, ওই একই সূত্র একই ম্যাথ, আরেকবার দেখাই দিই। এই চ্যাপ্টারগুলো কিন্তু বুঝে বুঝে করলে খুবই মজার, খুবই সহজ। আসলে এলো পাথারি পড়া যাবে না, একটু টাইপ ভিত্তিক সুন্দর করে এইভাবে সাজাই গুছিয়ে করতে হবে। আচ্ছা আপনাদের কোন ক্লাসে কি এরকম পড়াইছে এখান থেকে ওখান থেকে একটা না, ধাপে 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 আসতে হবে, এত সহজ না একদম শেষ করা, চোখে দেখে গেলাম শেষ হয়ে গেলে হয়ে যাবে না। এই 85 ক্লাস করা, বুঝে বুঝে প্র্যাকটিস করা কঠিন আছে। ওকে, আমরা চলে যাব গড় গতিবেগ। টাইপ কত এটা 4। বলছিলাম গড় গতিবেগের দুই ধরনের অঙ্ক হয়, এক জায়গায় দূরত্ব আর সময় দেওয়া থাকে, আর এক জায়গায় হলো আসার বেগ যাওয়ার বেগ দেওয়া থাকে, দুই ধরনের দুটো ম্যাথ করে। যখন দূরত্ব ও সময় দেয়া থাকবে তাহলে ব্যাপারটা কি ঘটে, তখন আমাদের গড় গতিবেগের সূত্র হয় মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। কি বলছি? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। একটা মান দেখি, 14 নম্বরটা দেখি। এক মাঝি স্রোতের, এগুলো বিশেষ করে এই যে এখন যে কথা সেগুলো প্রাইমারিতে বেশি আসে, প্রাইমারি এর জন্য নিবন্ধন এই পরীক্ষাগুলো আসতে হবে। এক মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে। প্রশ্ন করছে কি তার মোট ভ্রমণের গড় গতিবেগ কত? তার মোট ভ্রমণে গড় গতিবেগ কত? এক মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, 1 ঘন্টায় গেল 3 মাইল এবং 3 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে। এর মানেটা কি? ধরেন আপনার বাসা থেকে অফিস 3 মাইল, আপনি বাসা থেকে অফিসে গেলেন, যে আবার ফিরে আসলেন, তাহলে যাওয়ার সময় 3 মাইল, আসার সময় 3 মাইল, মোট 6 মাইল বাড়ি দিবেন। যদি সময় লাগছে 1 ঘন্টা, আসতে লাগছে 3 ঘন্টা, মোট সময় 4 ঘন্টা। তাহলে আমাদের যেহেতু প্রশ্নের সময় আর দূরত্ব দেওয়া আছে, তখন সূত্র কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 3 আর 3, 3 যোগ 3 কেন? কারণ আমি যখন গেছি 3 মাইল আর ব্যাক করার সময় 3 মাইল বাড়ি দিয়েছি। আর মোট সময় কত? যাইতে 1 ঘন্টা, আসতে 3 ঘন্টা, কত হইল 6 আর এখানে 4। এটা আমরা কাটাকাটি করলে কত হয়? 3/2, অর্থাৎ 1.5 ঘন্টা। বা এরকম লিখতে পারি, একের সাথে হাফও লিখতে পারি, একই কথা। বুঝতে পারছি? বুঝতে পারছি না? আর একটা অঙ্ক দেখাবো গড় গতিবেগেরই, বাট সেখানে যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকবে। এটা বুঝতে পারছি কিনা? এই যে 3 আর 3 কেন হলো? অতিক্রান্ত দূরত্ব 6 কেন? আমি একটা জায়গায় গেছি 3 মাইল পাড়ি দিছি, আবার যখন ব্যাক করবো আগে জায়গায় ওই 3 মাইল আবার ব্যাক ফিরে আসতে হবে, অর্থাৎ পাড়ি দিতে হবে। তাহলে কত হইল? 6 হয়ে গেল। এবারও আমরা গড় গতিবেগই দেখবো, কিন্তু এখানে যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকবে।
তখন গড় গতিবেগের সূত্র হয় 2xy/x+y। খুবই ইম্পর্টেন্ট সূত্র। এখানে x হলো প্রথম গতিবেগ মানে যাওয়ার গতিবেগ, আর y হলো দ্বিতীয় গতিবেগ। এটা ম্যাথ দেখি আমরা। ম্যাথ হলো, যেমন আমরা 18 নম্বরটা লিখি। 18 নম্বর কোশ্চেনে বলছে কি, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে আসছে, স্রোতের প্রতিকূলে যাত্রা স্থানে ফিরে আসে, যাত্রা স্থানে ফিরে আসে। মানে চাইছে গড় গতিবেগ কত, প্রশ্ন চাইছে কি গড় গতিবেগ, আর লিখলাম না গড় গতিবেগ। এবার দেখেন, এক ব্যক্তি সাধারণ বলে নৌকা বেগে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে, কোন স্থানে গেল ঘন্টায় 6 কিলোমিটার বেগে ফিরে আসে। তাহলে যাওয়ার বেগ দেওয়া আছে, আসার বেগ দেওয়া আছে। সোজা না, যা সূত্রে বসাবো। সূত্র কি, 2xy/x+y। এখানে x বলতে প্রথম গতিবেগ 10, y বলতে দ্বিতীয় গতিবেগ কত 6। এই যে দুইটা গতিবেগ দেওয়া আছে, যাওয়ার আসার, জাস্ট মান বসাইবেন। 6 আর 10 প্লাস 6, এখানে কত হচ্ছে 16। এবার কাটাকাটি করেন। আমরা কাটাকাটি করলে কত হয়, 2 দিয়ে কাটলে হয় 8, 8 দিয়ে দ্বারা ভাগ করলে 4, 10 দিয়ে দ্বারা ভাগ করলে 5, 530/4। হ্যাঁ, এখন এটাই আমাদের অ্যান্সার। এখন অপশনে একটু ভাঙানো থাকতে পারে বা মিশ্র ভগ্নাংশকার থাকতে পারে। কাটাকাটি ঠিক আছে কিনা আরেকবার দেখি। 16 2 দিয়ে 16 কে ভাগ করলে 8, 8 2 দিয়ে ভাগ করলে 4, 10 দিয়ে ভাগ করলে 5, 530/4। এটা কি করা যায়, এরকম করা যায়, 4 4 7 28 থাকে 2। অপশন এরকম থাকতে পারে বা দশমিক থাকতে পারে। ঠিক আছে, অপশন এরকম থাকতে পারে বা দশমিক থাকতে পারে, এরকম ভগ্নাংশকার থাকতে পারে, অথবা নরমালি আমরা যদি ভাগ করি, দেখেন নরমালি 30 কে যদি ভাগ করি, 4 7 28 থাকে কত 2, দশমিক দিয়ে 0, 4 5 20, 7.5 একই হবে, 7.5 বই একই হবে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা এই ম্যাথটা? কে 4 দ্বারাই ভাগ করছি, ওটা মিশ্র ভগ্নাংশ আকারে লিখছিলাম। উভয় অপশনে থাকে নরমালি, অথবা এভাবে থাকে, একই কথা। ওটাও 7.5, ওটাও 7.5ই বোঝাচ্ছে। ওটা আমি কি বের করছিলাম বলো তো? ওটা বের করছিলাম এরকম, 2 4 কে ভাগ করেন 2, তার মানে 7.5। এটাও 7.5, ওটাও 7.5। ক্লিয়ার? ক্লাসে আসতে কয়জন দেখি, শেষ পর্যন্ত থাকে কয়জন? ভালোই আছে আজকে। এখন 3টা বড় বড় অঙ্ক দেখাবো, শেষ পর্যন্ত থাকবেন। কোনো সমস্যা তো নাই কারো? আচ্ছা, সমস্যা না থাকলে বড় ম্যাথগুলা আস্তে ধীরে করাই। প্রশ্ন নাম্বার 19। প্রকৃত গতি, প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার, এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার
পথ যেতে 180 মিনিট সময় লেগেছে, 180 মিনিট সময় লেগেছে। প্রশ্ন করছি কি ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে, এটা হলো আমাদের কোশ্চেন। আচ্ছা, আগে ভালো করে দেখি। এখানে প্রশ্নটার মেইন কনসেপ্ট এরকম, মাঝে কিন্তু স্রোতের অনুকূলে গেছে, যখন ফিরে আসবে তখন প্রতিকূলে আসতে হবে, এই সেন্সটা থাকাই লাগবে এই ম্যাথের ক্ষেত্রে। দেখি প্রশ্নে কি দেওয়া আছে। প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা 7 কিলোমিটার মানে কি? এটাই গতি। এখন এই প্রকৃত গতিটা কি? প্রকৃত গতি, স্থির গতি, এগুলা মানে নৌকার নিজস্ব গতি। প্রকৃত গতি মানে নৌকার মেশিনের বা নৌকার যে মাঝি তার যে গতিটা। তাহলে এই যে প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার, এর মানে হলো নৌকার বেগ 7 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা একটা তথ্য পাইছি, নৌকার বেগ 7 কিলোমিটার/ঘন্টা। ঘন্টা কেভাবে? 60 মিনিট মানে 1 ঘন্টা। এখানে ঘন্টা না দিয়ে মিনিট আকারে দেওয়া আছে। তাহলে এই প্রকৃত গতি, স্থির গতি, এগুলো সব কি নৌকার মেশিনের যেটা, নৌকার নিজস্ব। এবার অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লাগে। এখানে একটা অনুকূল বেগ পাবো, এটা তো আমাদের আছেই। এবার পাবো অনুকূল বেগ। দূরত্ব কত? 33 কিলোমিটার, সময় লাগছে 180 মিনিট। এখন 180 মিনিট কি ঘন্টায় কনভার্ট করেন? 180 মিনিট মানে 3 ঘন্টা না? 180 কে 60 দ্বারা ভাগ করেন, 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা। এই 3 ঘন্টা কই থেকে আসলে? 180 মিনিট মানে 3 ঘন্টা, 11 কিলোমিটার/ঘন্টা। এই পর্যন্ত আমার সমস্যা নাই। এখন প্রশ্নে বলছে কি ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে। আমি এটা একটু সাইডে করে রাখি। ফিরে আসার সময়, ফিরে আসার সময় আমি যেহেতু বলছি যখন আমি অনুকূলে গেলাম তাহলে আসার সময় প্রতিকূলে ফিরে আসবো। তাহলে প্রতিকূলে ফিরে আসার সময় কিভাবে বের করবো? দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করব। তাহলে দূরত্ব ভাগ প্রতিকূল বেগ, এটা আমি শেষে করে রাখলাম। খেয়াল করবেন ভালো করে, আমি যখন যাই অনুকূলে, আসার সময় অবশ্যই প্রতিকূলে আসতে হবে। তাহলে প্রতিকূলে আসতে মোট কত সময় লাগবে কিভাবে বের করি? দূরত্ব ভাগ নৌকা মাইনাস স্রোত, অর্থাৎ দূরত্ব ভাগ প্রতিকূল বেগ। তার মানে প্রতিকূল বেগের মানে হলো নৌকা মাইনাস স্রোত। তাহলে আমার হাতে নৌকা আছে, স্রোত নাই, তাহলে প্রতিকূল বেগের জন্য আমার স্রোত লাগবে। এখন আমরা প্রথম যে ম্যাথ করছি, দেখেন একদম শুরুতে যে ম্যাথ করছি, যে নৌকার বেগ দেওয়া থাকে, অনুকূল বেগ দেওয়া থাকে, আমরা স্রোত বের করি। মনে আছে কিনা? একদম সাধারণ যে প্রশ্নগুলো। তাহলে সোজা কথা, আমার প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে, এর জন্য প্রতিকূল বেগ লাগবে। প্রতিকূল বেগের জন্য নৌকা স্রোত লাগবে। নৌকা আছে, আমার স্রোত নাই। স্রোতটাকে আমি অনুকূল বেগের সাহায্যে বের করব। কিভাবে বের করব? আমার হাতে যেহেতু অনুকূল বেগ আছে, তাহলে আমি অনুকূল বেগটা ব্যবহার করবো। অনুকূল বেগের সূত্র কি? নৌকা মাইনাস স্রোত, সরি নৌকা যোগ স্রোত, মাইনাস না যোগ, অনুকূল মানে যোগ। তাহলে অনুকূল বেগ পাইছে কত? 11, নৌকার বেগটা দেওয়া আছে 7, স্রোত বের করব। তাহলে স্রোত কত হবে? এই 7 বিয়োগ হবে, 11 থেকে 7 বিয়োগ করলে 4 না? এই যে 4। তাহলে আমি স্রোত জানতাম না, বের করে ফেলছি। এখন প্রতিকূল বেগ, প্রতিকূল বেগের শুধু কি নৌকা মাইনাস স্রোত। নৌকা হলো 7, স্রোত হলো কত? 4, 3। তাহলে এখন আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আমি যেহেতু 33 কিলোমিটার গেছি, আসার সময় 33 কিলোমিটার পাড়ি দিব, দূরত্ব 33, প্রতিকূল বেগ 3, তাহলে 11 হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি চাইলে এই প্রতিকূল বেগ না লিখে নৌকা মাইনাস স্রোত এখানেও করতে পারতেন। মানে কনসেপ্টটা বুঝতে হবে। প্রথম থেকে বলি, মাঝি অনুকূলে গেছে, অনুকূল বেগ হাতে আছে, নৌকার বেগ দেওয়া আছে, চাইছে ফিরে আসতে কত সময় লাগবে। এখন ফিরে আসতে সময় লাগবে কিভাবে বের করব? মোট দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করতে হবে। প্রতিকূল বেগের জন্য নৌকাও লাগবে, স্রোতও লাগবে। নৌকা আমার হাতে আছে, স্রোত আমার নাই, এই জন্য অনুকূল বেগের সহায়তা নিয়ে, তার সূত্রের সহায়তা নিয়ে স্রোতটা বের করছি। এবার বের বসাই দিয়েছি আমরা এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, পল্লী বিদ্যুতের একটা চাকরি পরীক্ষা আসছে, প্রাইমারিতে আসছে। বুঝতে পারছি কিনা?
মানে কোনো কোশ্চেন থাকলে, কোনো ভ্রান্ত ধারণা থাকলে বলতে পারেন, মানে না বুঝলে বলতে পারেন। এই জন্য বোঝার মধ্যে একটা ম্যাথ কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকতে হবে। ফিরে আসার সময় তার কত ঘন্টা লাগবে? অবশ্যই সে প্রতিকূলে ফিরে আসবে। অনুকূলে গেছে মানে স্রোতের সাথে গেছে, আর যখন সে ব্যাক করবে স্রোতের বিপরীতে তাকে আসতে হবে। তার 11 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারছি? তাহলে আমি মুছে দিয়ে সামনের অঙ্ক শুরু করি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর দুটো ম্যাথ আমাদের আছে। 20 নাম্বার। এটা কত? 20। স্রোতের বিপরীতে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির পানিতে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 144 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এটা ভালো করে বুঝবেন ম্যাথটা। ভাই প্রশ্নটা করছে এক জায়গায় আমরা যাব, যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। এরকম একটা সূত্র শিখেছি বা কনসেপ্ট শিখেছি। পুনরায় ফিরে আসতে সময় লাগবে মানে যাওয়ার সময় লাগবে, আসার সময় লাগবে, যোগ করতে হবে। যাওয়ার সময়টা কিভাবে বের করি? দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করি। আসার সময়টা কিভাবে বের করি? দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করে তারপর যোগ করি। আমি সূত্রটা একটু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পড়াইছিলাম যে মোট সময় মানে হচ্ছে কি, মোট সময় আমরা বের করি কিভাবে? দূরত্ব নৌকা যোগ স্রোত, অর্থাৎ এটার মানে কি? অনুকূল বেগ। আবার দূরত্ব ভাগ নৌকা মাইনাস স্রোত। এবার দেখি প্রশ্নে কি আছে। এটা আমাদের কিন্তু হয়ে গেছে ম্যাথ, এখানে বসাইলে হবে। প্রশ্নে কিন্তু দূরত্ব দেওয়া আছে, জাস্ট নৌকা স্রোত আছে নাকি দেখতে হবে। স্রোতের বিপরীতে নৌকার বেগ 8, স্থির পানিতে নৌকার বেগ 13। স্থির পানিতে যে বেগটা সেটা নৌকার নিজস্ব বেগ, তার মানে নৌকার বেগটা পাইলাম 13। তাহলে এইটা কি? স্রোতের বিপরীতে নৌকা চলে মানে সেটা প্রতিকূল বেগ। তাহলে দেখেন প্রশ্ন কিন্তু ঘুরায় দেয়, সরাসরি প্রতিকূল না বলে আমাকে বলতেছে নৌকা স্রোতের বিপরীতে যাচ্ছে। স্রোতের বিপরীতে নৌকার বেগ মানে প্রতিকূল বেগ। তাহলে এই 8 কিন্তু প্রতিকূল বেগ, এটা বুঝতে হবে। 8 কি? প্রতিকূল বেগ। কত? 8 কিলোমিটার পার ঘন্টা। এবার ভালো করে খেয়াল করেন, প্রতিকূল বেগ আছে আর নৌকার বেগ কত? 13। নৌকার বেগ 13। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের এখানে স্রোত লাগবে, স্রোত কোথাও নাই। তাহলে এখন আমাদের স্রোত বের করতে পারলে ম্যাথটা ক্লিয়ার। তো হাতে প্রতিকূল বেগ আছে, প্রতিকূল বেগের সূত্র লেখেন। প্রতিকূল বেগের সূত্র কি? নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ কত? 8, নৌকা কত? 13, স্রোত বের হবে। স্রোত এই পাশে প্লাস হয়ে যাবে আর এই 8 এই পাশে বিয়োগ হবে 5। তাহলে স্রোতের বেগটা আমি জানতাম না, বের করে ফেলছি। এবার আমার মেইন সূত্রে বসাই দিব। দূরত্ব কত? 144। এখানে নৌকা কত? 13, স্রোত কত? 5। তাহলে 144 13 মাইনাস 5, 144 ভাগ 18, 144 ভাগ 8। 18 দিটাকে ভাগ করলে হবে 8, আর দিটাকে ভাগ করলে হবে 18, 26 ঘন্টা অ্যান্সার। এখন শীটে দেখেন আমার এই কাজটাকে একটু বৃদ্ধি করে দেওয়া আছে। আমাদের শীটে কি করা আছে এই পর্যন্ত ঠিক আছে, তারপর আমরা আলাদা করে অনুকূল বেগ করছি
প্রতিকূল বেগ করছি। দূরত্বকে অনুকূল বেগ দ্বারা ভাগ করে যাওয়ার সময় বের করছি, দূরত্বকে প্রতিকূল বেগ দ্বারা ভাগ করে আসার সময় বের করছি। মানে লিখিত পরীক্ষায় লিখলে ওই সিটের মতো করে লিখতে হবে, আর নর্মালি পিলি পরীক্ষার জন্য এইভাবে করতে হবে। মানে এই সূত্রটাকে ভেঙে ভেঙে লিখছি, প্রথমে এইটা করছি, প্রথমে ওইটা করছি, তারপর ওইটা করে যোগ করছি। ক্লিয়ার করি, স্রোতের বিপরীতে যেটা বেগ নৌকা সেটা প্রতিকূল বেগ, কত 8, নৌকার নিজস্ব বেগ 13, কোনো সমস্যা নাই। এখন আমাদের তো মোট সময়ের জন্য অনুকূল লাগবে প্রতিকূল লাগবে, যেখানে স্রোত দরকার, প্রত্যেকটা সূত্রেই স্রোত আছে, স্রোত নাই, তাহলে এই প্রতিকূল বেগের সূত্র মানে প্রতিকূল বেগের মান যেহেতু জানি, প্রতিকূল বেগের সূত্রের সাহায্যে স্রোতটা বের করলাম, এবার এখানে বসাই দিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন আছে? কথা বলে না কেউ, নাকি বুঝতেছেন না? সোজা অঙ্ক কিন্তু, আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে আজকে। এখন যে অঙ্কটা দেখো, এটা ক্লাস 7 এর বোর্ড বইয়ের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায়। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, আমাদের সময় বের করতে বলছি, এবার কিন্তু বলে নাই যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, শুধু বলছে অনুকূলে যাইতে কত সময় লাগবে, যাওয়ার সময়। যাওয়ার সময়টা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমি লিখে রাখি, লিখলাম যাওয়ার সময়, সংক্ষেপে লিখলাম। তাহলে দূরত্ব ভাগ অনুকূল বেগ, তাই না? বা দূরত্ব ভাগ নৌকা প্লাস স্রোত বলতে পারেন। অনুকূলে লিখি তাহলে একটু ভালো দেখায়, অনুকূল বেগ। এখন অনুকূল বেগের জন্য কি লাগবে? নৌকা লাগবে, স্রোত লাগবে, সেটা আছে কিনা দেখবো, সেটা থাকলেই ম্যাথ ছোট হয়ে যেত। প্রশ্নে আছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তার মানে স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যায়, মানে হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকার 3 গুণ সময় লাগে, মানে অনুকূলে সে, মানে স্থির পানি মানে, স্থির পানি মানে কি, মানে কোনো স্রোত থাকবে না, কিছু থাকবে না, তাহলে স্থির পানিতে নৌকাটা গেল, তখন সময় লাগছে 1 ঘন্টা। আর প্রতিকূলে যখন 6 কিলোমিটার যায়, ওই একই দূরত্ব যখন যায় তখন তার 3 গুণ সময় লাগছে, তাহলে আগে লাগছে 1 ঘন্টা, এখন লাগে 3 গুণ সময়, তার মানে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। আর একবার বুঝে আসি, নৌকাটা স্থির পানিতে 1 ঘন্টায় 6 কিলোমিটার যাইতে পারে, বাট ওই নদীতে যখন প্রতিকূল পরিবেশ থাকবে তখন ওই 6 কিলোমিটার যাইতে তার 3 গুণ সময় লাগবে, তাহলে আগে লাগতো 1 ঘন্টা, এখন লাগবে 3 গুণ সময়, তার মানে 3 ঘন্টা লাগবে। তাহলে 6 কিলোমিটার যাইতে 3 ঘন্টা সময় লাগবে, এটা কথায় প্রতিকূল পরিবেশে, তাহলে প্রতিকূল বেগটা কত?
দূরত্ব কত? 6 কিলোমিটার, সময় লাগছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা কিন্তু কোথাও প্রশ্নের নাই, আমি কিভাবে বের করলাম? এই যে ঘন্টায় 6 কিলোমিটার যাইতো, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যাইতো, সেই 6 কিলোমিটারের প্রতিকূল পরিবেশে যদি 3 গুণ সময় লাগে, তাহলে আগে লাগতো 1 ঘন্টা, এখন আর 3 গুণ মানে 3 ঘন্টা লাগবে, তাহলে 2। এখন আমাদের প্রশ্নে নৌকার বেগ আছে, বাট অনুকূলের জন্য স্রোতের বেগটা লাগবে, সেটা নাই। তো যেহেতু প্রতিকূল বেগটা হাতে আছে, দেখেন এই কাজটা কিন্তু প্রত্যেকটা বড় মেথে করতেছি। তাহলে প্রতিকূল বেগের সূত্র লিখি, নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল বেগ কত? 2, নৌকা কত? 6, স্রোত বের হয়ে যাবে। তাহলে স্রোত কত হয়? এই 2 এই পাশে যোগ হয়ে যাবে 8। তাহলে আমরা স্রোত পাইলাম কত? 8। এবার জাস্ট বসাই দিব। দূরত্ব কত? 50। অনুকূল বেগ মানে কি? নৌকা প্লাস স্রোত। নৌকা কত? 6, স্রোত কত? 8। দেখি কোনো ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে না। ওইখানে একটু ভুল হয়েছে না? 4 হবে না এটা? এই 2 তো বিয়োগ হবে, বিয়োগ 4। তাহলে কি হবে? 6 যোগ 4, তার মানে 5। অ্যান্সার 4 হবে কিন্তু, হ্যাঁ এটা 4 হবে না, এই যে 2 তো এই পাশে বিয়োগ হয়ে যাবে 4। প্রথম থেকে বলি, একদম সোজা অঙ্ক। বলছে যা মানে অনুকূলে যাইতে কত সময় লাগবে, তাহলে সময়টা কিভাবে বের হবে? দূরত্ব ভাগ অনুকূল বেগ। অনুকূল বেগের জন্য নৌকা লাগবে, স্রোত লাগবে। নৌকার বেগটা কোশ্চেনে দেওয়া, স্রোত দেওয়া নাই। এখন স্রোতের জন্য আমাদের মাঝে মাঝে অনুকূল লাগে, প্রতিকূল লাগে। আর এখানে প্রতিকূলে কোনো দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যাইতে 3 ঘন্টা সময় লাগে। 3 গুণ, আগে লাগতো 1 ঘন্টা, এখন 3 গুণ মানে 3 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা 3 গুণ মানে কত? 3 ঘন্টা। তাহলে 6 কিলোমিটার যদি আমি 3 ঘন্টায় যাই, তাহলে গতিবেগ কত? 2। প্রতিকূল বেগ দেওয়া আছে, তাই প্রতিকূল বেগের সূত্রের সাহায্যে স্রোতটা বের করে বসাই দিছি। এটা বুঝছি কিনা বলেন? এই আমাদের ছিল আজকের ক্লাস। বুঝলে ডান লিখেন। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কথা, কোনো মন্তব্য বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে বলতে পারেন, আমি এখন আপনাদের সেই জবাবগুলো দিতে পারবো। শেষ। আমাদের আগামী ক্লাস থেকে গড় শুরু হবে, সবাই অবশ্যই গড়ের ক্লাসগুলো করবেন। গড়, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, এগুলা সিরিয়ালি হবে, সিরিয়ালি। এগুলো কি সিরিয়ালি হবে, সবাই করবেন। আগে ক্লাস করেন বা না করেন, সবাই টানা করবেন। শতকরা, সহজ, গড় সবকিছু মিলে সব সামনে সিরিয়ালি হবে, সবাই করবেন। ঠিক আছে, ভালো থাকেন। কোনো কোশ্চেন থাকলে, কোনো কথা থাকলে বলতে পারেন। না থাকলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভ রাত্রি।